হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় থেকে গুণিতক কোণ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, আমরা এখন গুণিতক কোণ সম্পর্কে জানব। ধরো আমাদের কাছে একটা কোণ আছে থিটা। তাহলে এই থিটা কোণের গুণিতক হতে পারে, অর্থাৎ এই থিটার সাথে কিন্তু একটা এক গুণ আছে, তোমরা বুঝতে পারছো। এই থিটা কোণের গুণিতক হতে পারে 2 থিটা, 3 থিটা। এভাবে থিটার সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করে থিটা কোণের গুণিতক আমরা বের করতে পারি। অথবা ধরো 4 থিটা কিংবা 10 থিটা। আমরা এই ক্লাসে থিটা কোণের এই দুইটি গুণিতকের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র সম্পর্কে জানব। তোমরা বোর্ডের এই অংশ দেখতে পাচ্ছ, এখানে থিটার জায়গায় আমি কোণটাকে নিয়েছি এ, এবং এখানে আছে sin 2a কোণের সূত্র, এখানে আছে sin of 3a কোণের সূত্র। এভাবে cos এবং tan এর করেসপন্ডিং সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি। তবে এই সূত্রগুলো আসলে আমরা ইতিমধ্যে যে সূত্রগুলো শিখে ফেলেছি সেই সূত্রগুলো থেকে ডিরাইভ করা। যেমন আমরা কিন্তু ইতিমধ্যেই শিখে এসেছি sin a প্লাস b এর সূত্র। সেটি ছিল sin a cos b প্লাস, তাই এখানে প্লাস বসবে, এবং এবার প্রথম কোণের cos, এখানে ছিল প্রথম কোণের sin, তাহলে এখানে হবে প্রথম কোণের cos, এবং দ্বিতীয় কোণের cos ছিল, তাহলে এখানে হবে দ্বিতীয় কোণের sin। তাহলে এখন যদি আমরা একটা কাজ করি, এখানে a এর জায়গায় b এর জায়গায় আমরা মুছে ধরো এখানেও a লিখলাম, তাহলে এখানে যত জায়গায় b আছে সব জায়গায় আমরা কি লিখব? a। এখানেও b ছিল, আমরা মুছে a লিখব। তাহলে এখন আমাদের সূত্রটি কি দাঁড়ালো? a প্লাস a মানে হচ্ছে 2a। তাহলে দেখো এই অংশটি চলে আসলো a কোণের গুণিতক, অর্থাৎ a কোণের দ্বিগুণ। এবং এই পাশে কি আসলো? sin a cos a প্লাস, এখানেও দেখো sin a ইন্টু cos a। তার মানে আমরা বলতে পারি এখানে দুইটা sin a cos a আছে, তাই 2 ইন্টু sin a cos a। তাহলে দেখো এই অংশ কিন্তু 2 ইন্টু sin a cos a আছে। তাহলে আমরা sin 2a এর সূত্রটি, আমাদের এক্সিস্টিং যে সূত্রগুলো আমরা জানতাম sin a প্লাস b, সেই সূত্র থেকে আমরা ডিরাইভ করে ফেললাম। একইভাবে আমরা cos 2 এর সূত্র ডিরাইভ করতে পারি এবং tan 2 এর সূত্র ডিরাইভ করতে পারি। cos 2 এর যে সূত্রটি আমরা এখানে লিখেছি, cos 2a is equal to cos square a minus sin square a। এই সূত্রটির আরও দুটি ফর্ম আছে। যেমন ধরো এই cos স্কয়ার a কে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার a, কারণ আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a is equal to 1। তাহলে সেখান থেকে cos স্কয়ার a ভ্যালুটি আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a। অলরেডি এখানে একটা মাইনাস sin স্কয়ার a ছিল, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তার মানে মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে আমরা চাইলে কিন্তু cos 2 এর ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করতে পারি। তাহলে এই সূত্রটি আমি এখানে লিখে ফেলছি 1 মাইনাস 2 sin স্কয়ার a। আমরা চাইলে sin স্কয়ারকে cos স্কয়ারে কনভার্ট করেও cos 2 এর আরও একটি সূত্র এখান থেকে ডিরাইভ করতে পারি। যেমন ধরো আমরা আগে cos স্কয়ার a কে আমরা sin স্কয়ার a তে কনভার্ট করেছি, এবার আমরা cos স্কয়ার a কে আসলে ফিক্সড রাখছি, এই sin স্কয়ার a কে আমরা সূত্র ফেলবো। তাহলে সূত্রটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি লিখতে পারি cos স্কয়ার a মাইনাস এ প্লাস এ মাইনাস 1 মাইনাস এ প্লাস
কজ স্কোয়ার, এখানে আসলে কজ স্কোয়ার এ হবে, সাইন স্কোয়ার এ ছিল, কজ স্কোয়ার এ। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম প্লাস কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মানে হচ্ছে প্লাস 2 কজ স্কোয়ার এ -1। তাহলে এই সূত্রটি আমরা আসলে এখানে ব্যবহার করতে পারবো। আমি সূত্রটিকে উপরে লিখছি। কজ স্কোয়ার এর আরও একটি সূত্র হচ্ছে 2 কজ স্কোয়ার এ -1। তাহলে দেখো কজ 2 এর সূত্র, প্রথম সূত্রটি হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, যেখানে কজ সাইন দুইটা টার্মই আছে। দ্বিতীয় সূত্রে শুধুমাত্র সাইন টার্মটি আছে এবং তৃতীয় সূত্রে শুধুমাত্র কজ টার্মটি আছে। আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের কোন টার্মটি প্রয়োজন সেই অনুযায়ী আমরা এই তিনটি সূত্রের মধ্যে থেকে আমাদের সুটেবল যে সূত্রটি সেটি ব্যবহার করতে পারি। তাহলে আমরা থিটা কোণ বা এ কোণের দ্বিগুণ হলে সাইন কস ট্যানের ভ্যালু কেমন হবে সেটা আমরা এই তিনটা সূত্র থেকে বুঝতে পারছি। এবার ধরো থিটার ভ্যালু 3 গুণ ছিল, মানে এখানে আমাদের এন এর মান হচ্ছে 3, সেক্ষেত্রে সাইন 3a কস 3a এবং ট্যান 3a এর সূত্রগুলো এখানে দেখতে পাচ্ছ। এই সূত্রগুলো আসলে আমাদের এক্সিস্টিং জানা সূত্রগুলো থেকে ডিরাইভ করা, অর্থাৎ আমরা যদি এই সাইন a প্লাস বি এর সূত্রটি আরও একবার লিখি, সাইন a প্লাস বি, তাহলে আমরা সূত্রটি জানি সাইন a কস বি প্লাস কজ এ সাইন বি। এবার আমরা বানাতে চাচ্ছি এখানে 3a, তাহলে b কে মুছে আমরা এখানে 2a দিয়ে দিলাম। তাহলে আমাদের a প্লাস 2a মানে আলটিমেটলি আমরা এখানে পেয়ে যাব সাইন 3a। তার মানে সাইন 3 এর সূত্রর বাম পক্ষ আমরা পেয়ে গেলাম। তাহলে b কে মুছে 2a লিখেছিলাম, তাহলে এই b কে মুছেও এখানে আমরা কি লিখব, 2a লিখব। আবার এই b কে মুছেও এখানে আমরা 2a লিখব। আবার দেখো cos 2 এর সূত্র কি, cos 2 এর সূত্র আমরা এখান থেকে বের করেছি, cos স্কয়ার a ইনটু মাইনাস sin স্কয়ার a। আবার এখানে sin 2 এর সূত্র আমরা অলরেডি পেয়ে গেছি, 2 sin a cos a। এই সূত্রগুলো যদি এখানে বসিয়ে দেই তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে sin 3 এর সূত্র আমরা আসলে এটাই পাবো, 3 sin a minus 4 sin cube a। তাহলে এভাবে আমাদের জানা সূত্রগুলো ব্যবহার করে আমরা আসলে গুণিতক কোণের জন্য sin cos tan এর ভ্যালু বের করতে পারি। আমরা স্পেশালি sin 2a cos 2a এবং tan 2a এবং sin 3a cos 3a এবং tan 3a এই 6টি সূত্র নিয়েই পরবর্তীতে কাজ করব। বন্ধুরা, আশা করি তোমরা এই সূত্রগুলো কিভাবে এসেছে সেই ধারণাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার আমরা আরও কিছু ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র শিখব। এখানে আমরা বোর্ডে লিখে রেখেছি sin a প্লাস বি এবং sin a মাইনাস বি। এই সূত্রগুলো আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে প্রথম কোণের সাইন ইন্টু দ্বিতীয় কোণের কজ, sin a cos b প্লাস cos a sin b। প্রথম কোণের কজ ইন্টু দ্বিতীয় কোণের সাইন। একইভাবে এখানেও এক্স্যাক্টলি সেম আসবে, শুধু এই মাইনাসটার জন্য মাঝখানে একটা মাইনাস আসবে। তাহলে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করি, আর এটিকে আমরা 2 নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। এখন যদি আমরা সমীকরণ 1 আর 2 যোগ করি, তাহলে এই দুই সমীকরণের বাম পক্ষ দুটি একসাথে যোগ হবে, sin a প্লাস b প্লাস sin of a মাইনাস b সমান, এবার ডান পক্ষ দুটো একসাথে যোগ হবে। দেখো ডান পক্ষকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে এখানে আছে cos a ইন্টু sin b প্লাস, আর এখানে আছে cos a sin b
কিন্তু বুঝতেই পারছো এখানে মাইনাস, তার মানে এই দুইটা আসলে ক্যান্সেল আউট হয়ে যাবে। ওপর থেকে এখানে যে টার্মটা আছে কজে সাইনে কজ বি, এখানেও সাইনে কজ বি, কিন্তু দুইটার আগে প্লাস, তার মানে দুইটা যোগ হয়ে যাবে 2 ইন্টু সাইনে কজ বি। তাহলে আলটিমেটলি আমাদের সূত্রটি যেটা আমরা ডিরাইভ করতে চাচ্ছি সেটি হচ্ছে 2 ইন্টু সাইনে কজ বি সমান হচ্ছে এই অংশটুকু। অর্থাৎ দেখো এখানে একটা সাইন একটা কজ, দুইটা কিন্তু একই না, দুইটা আলাদা, একটা সাইন একটা কজ। যেরকম আলাদা হয় টার্ম দুটোর ত্রিকোণমিতিক অনুপাত, সেক্ষেত্রে দুইটাই আসলে সাইন হবে, সাইন এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। একইভাবে আমরা যদি এই 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করতাম, তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন আসতো, তোমরা বুঝতেই পারছো, সাইন এ প্লাস বি, এই প্লাসের জায়গায় একটা মাইনাস চলে আসতো, সাইন অফ এ মাইনাস বি। এবং আমাদের 2 নম্বর সূত্রটি তখন হয়ে যেত এরকম, দেখো আমরা যদি বিয়োগ করতাম তাহলে কিন্তু এইটা প্লাস হয়ে যেত, এখানে মাইনাস হয়ে যেত, তাহলে এইটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যেত, এই দুইটা টার্ম থেকে যেত প্লাস, তাহলে 2 ইন্টু কজ এ সাইন বি হয়ে যেত, কজ এ ইন্টু সাইন বি। তাহলে 2 সাইন এ কজ বি আমরা পেয়ে গেলাম এই সূত্রটা, 2 কজ এ সাইন বি আমরা পেয়ে গেলাম সেম সূত্র, মাঝখানে একটা মাইনাস। একইভাবে আমরা কিন্তু সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি আমরা কিন্তু এই সূত্রগুলো পড়েছি, কজ এ প্লাস বি এবং কজ এ মাইনাস বি, এই দুটোর কিন্তু আমরা সূত্র পড়েছি। এই দুটোকে যদি আমরা যোগ করতাম তাহলে আরেকটা সূত্র পেতাম, আর যদি বিয়োগ করতাম তাহলে আরেকটা সূত্র পেতাম। যদি আমরা এই দুটোকে যোগ করতাম তাহলে বুঝতেই পারছো এই পাশে পেয়ে যেতাম কজ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি। তোমরা এই যোগটি নিজেরা করে দেখতে পারো, যদি যোগটি করো তাহলে এই পাশে তোমরা আসলে পেয়ে যাবে 2 কজ এ কজ বি। আর যদি তোমরা বিয়োগ করো তাহলে এই পাশে তো বোঝাই যাচ্ছে যে সেখানে একটা মাইনাস চিহ্ন আসবে, আর বিয়োগ করলে এই পাশে আসলে দুইটাই সাইন হয়ে যাবে। তো এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই চাইলে করে দেখতে পারো, 2 সাইনে সাইন বি। তাহলে এই সূত্রগুলো মনে রাখার সহজ নিয়ম হচ্ছে, যখন এখানে গুণ আকারে যে টার্ম দুটো আছে সেটা যদি একই না হয়, অর্থাৎ একটা সাইন একটা কজ হয়, সেক্ষেত্রে আমাদের এই পাশে দুইটাই আসলে সাইন হবে। আর যদি দুইটা সেম টার্ম হয়, এখানেও কজ এখানেও কজ, তাহলে দুইটাই আসলে কজ হবে। আবার এখানেও কিন্তু সেম টার্ম, এখানেও সাইন এখানেও সাইন, তাই আসলে দুইটাই কজ হয়েছে। তাহলে বন্ধুরা এই 4টা সূত্র ব্যবহার করেও আমরা পরবর্তীতে অনেক গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা এই সূত্রগুলো কিভাবে আমাদের এক্সিস্টিং সূত্রগুলো থেকে এসেছে সেই ধারণাগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো।